নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। টাকি মাছের সেদ্ধ। এই যে টাকি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে কেটে এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে এই মাছগুলোকে ভাজতে হবে। এই যে কড়াতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব। আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো নাড়তে থাকবো অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হবে। লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে যাবে। এবার ভাজতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। দিয়ে দিয়েছি জল দিয়ে এবার মাছগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এই রেসিপিটা আমি আমার শাশুড়িদের কাছ থেকে শিখেছি, খুব ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ খেয়ে থাকো জানিও প্লিজ। আর এই মাছটাকে তোমরা কে কী নামে জানো সেটা জানিও। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী। এবার আরও অনেকক্ষণ নাড়াচাড়া দিতে হবে। এই যে আর নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায়। এই রেসিপিটা খেতে দারুণ সুস্বাদু, খুব ভালো লাগে এটা খেতে। আমিও বাপের বাড়িতে খাইনি, শ্বশুর বাড়িতে এসে খেতে শিখেছি, তো এখন দেখি খেতে খুব ভালো লাগে। আর তোমরা যারা কোনো দিন করোনি, একবার এইভাবে যেভাবে ভিডিওতে বলছি সেভাবে করে দেখো, খেতে তোমাদেরও ভালো লাগবে। এই যে ভাজা প্রায় হয়ে এসেছে, একদম কড়কড়া করে ভেজে নিতে হবে। আর খুন্তি দিয়ে এইভাবে নেড়ে নেড়ে সবগুলো মাছকে ভেঙে দিতে হবে, যাতে মাছের ভেতরটাও সাদা সাদা না থাকে, একদম টকটকা লাল হয়ে যায়। এই যে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন একটু ঠান্ডা করে নেব। গরম গরম তো কাজটা করা যাবে না, কাটা আছে অনেক। এবার আস্তে আস্তে পরে কাটাগুলোকে বাছতে হবে। এই যে একটাও যাতে কাটা না থাকে, তা না হলে মাখার সময় হাতে কাটা লেগে যেতে পারে। তাই আস্তে 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 সবগুলো কাটা বের করে নিতে হবে। এই মাছে কাটা থাকে অনেক, তাই ধৈর্য ধরে একটু পরিষ্কার করে নিতে হবে। যে হয়ে গেছে, এবার লঙ্কাগুলো কচলে নিচ্ছি মাছের মধ্যে। লঙ্কাটা দিয়ে আগে মেখে নেব। আর এই রেসিপিটার যে মেন জিনিস আর কি, সেটা হলো আদা আর পেঁয়াজ। এটা হলো পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। আর দিতে হবে হলো আদাটাও একদম কুচিয়ে ঝিরি করে কুচিয়ে নিতে হবে। এই যে আমার আদা আর পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে সরষের তেল। অন্য তেল দিলে কিন্তু চলবে না, এখানে সরষের তেলই দিতে হবে। সরষের তেল দিলে সেন্ট হয় আর স্বাদটাও বেড়ে যায়। এই যে দেখছো সব কিছু রেডি। এখন আমি মেখে নেব সব কিছু একসাথে। আর আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও। আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে ফলো করেনি, প্লিজ একটু ফলো করে দিও। এতে সব কিছু কমপ্লিট, এখন মেখে নেব। আর লঙ্কা সব না দিলেও চলবে, কারণ সবাই তো আর ঝাল খেতে ভালোবাসে না। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কাগুলো দেবে। এই যে দেখো মাখার পরে এরকম লাগবে দেখতে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আবার বলছি, যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।